বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের পরিবেশ ঘুরে দেখাবো। আর আমি কচু তুলবো, রাস্তার ধারে অনেক কচু হয়ে আছে। বন্ধুরা, কচু কেটে তুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, কচু কাটা হচ্ছে, দাদা কচু কেটে দিচ্ছে। কচু কাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এগুলো ছোলা কচু। এই ছোলা কচু কেটে আজকে আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। মাঠের ধারে ছোলা কচু হয়ে আছে, রাস্তার ধারে। এটা বিনা সার খোলে, খুব টেস্ট। একটু খাটুনি হবে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা ছোলা কচু অনেক বড় হয়, এখন ছোট ছোট সবে, নালে বড় বড় হয় খুব। হ্যাঁ, ট্যাংরা দিয়ে ছোলা কচু কেটে রান্নার কাছে চলে এসেছি। এবার কচুটা কাটবো, আপনারা দেখতে থাকুন। আমি একটা বঁটি নিয়েছি আর একটা ছিদ্র গামলা নিয়েছি। কচুটা অল্প বলে সেজন্য আমি কচু শাকও একসঙ্গে দিয়ে দেব। প্রথমে কচু শাকটা কেটে নেব, ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে ছিলে তুলে নেব। কাটা হয়ে গেছে, এবার মাঝখান থেকে দু টুকরো করে নেব। এবার যে কচুটা ছিল ছোলা কচু, ওইটা এবার কাটবো। নিচের মূলটা বসিয়ে দেব, ওই মূলটা নেব না, ওপর থেকে কচুগুলো নিয়ে নেব। কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার কচু সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, কচু কাটা হয়ে গেছে। কচু অল্প বলে ওই জন্য শাক আর কচু একসঙ্গে আমি করছি। এগুলো ছোলা কচু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। এবার কচুটা গরম জলের মধ্যে ঢেলে দেব। একটু ভাপিয়ে নিতে হবে। এতটা কচু দেখতে পাচ্ছেন, কিন্তু ঢাকা দিলেই অল্প হয়ে যাবে। তার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেব কচুটা। সিদ্ধ হয়ে গেছে হালকা, এবার জল ঝেড়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কালা জিরে, দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিংড়ি মাছ তেলের উপরে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা।
কচু। মশলার সঙ্গে কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে কচুটা একটু ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ সর্ষে বাটা, হাফ বাটি নারকেল কুড়ো। আদা বাটা, সর্ষে বাটা, নারকেল কুড়ো দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, তারপরেই নামিয়ে নেব। ঢাকা দিলে একটু জল বার হয়ে যাবে। আর একটু নেড়ে নেব খুন্তি দিয়ে, তারপরেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। বন্ধুরা আমি চান করে চলে এসেছি। মাম্মাম দেখো কচু দিয়ে, এটা ছোলা কচু দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছে। দেখো দেখতে অসাধারণ লাগছে পুরো। তো বন্ধুরা দেখো, আর বন্ধুরা কচু কম ছিল আর তাই জন্যে কচু শাকটাও দিয়েছে, কিন্তু তাতেও মনে হচ্ছে টেস্ট খুব হবে। তাহলে চলো বন্ধুরা এবারে খেয়ে দেখা যাক। যদি ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকে না, এই দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এবারে বন্ধুরা চলো খাই। বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা। এতে নারকেল কুড়ো দেওয়া হয়েছিল, সেই নারকেলটাও গালে পড়ছে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক হয়েছে বন্ধুরা, পুরো জমে গেছে। তোমরাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে চিংড়ি মাছ দিয়ে। তাহলে বন্ধুরা আমি খাই, তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দাও, যাতে নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই।